বৃষ্টি ভেজা সকাল। বৃষ্টিতে গাছগুলো এলোমেলো হয়েছে। ফুলগুলো এখন নষ্ট হয়ে যাবে অনেকটা, যেহেতু ফুলের ভিতরে জল ঢুকিয়ে গেলেই ফুলগুলো পচে যাবে। সিনেরেরিয়া, ইমপ্রেশন এবং মাছি গাঁদাগুলো আমি কিছুটা সরাতে পেরেছি, কারণ এই গাছগুলো সবই তার যে রূপ সেটি পরিস্ফুটিত করেছে, তাই আমি নষ্ট হতে দিতে পারলাম না। এখানে কিছু গাছ যেমন ইমপ্রেশনগুলো মাটিতে করেছিলাম, সেগুলো তো আর সরানো যাবে না। ওইদিকে পিটুনিয়া টাওয়ারে সবে ফুল ফোটা শুরু হয়েছে, একটু লেট। এই ভ্যারাইটিটা অনেক লেটে ফুল আসছে। যাই হোক, যদি আমি একটা মাস এই গাছটিকে বাঁচিয়ে রাখতে পারি, আশা করি ফুলে ভরে যাবে। গাঁদাগুলো সরানো গেল না, ভালো ফুল ফুটছিল দ্বিতীয় লটের গাঁদাগুলো। এখানে ইমপ্রেশনগুলো ডায়ান্থাসগুলো কি চমৎকারভাবে ফুটে রয়েছে। ক্যালেন্ডুলাগুলো নষ্ট হওয়ার পথে। ডেইজিগুলো সরাতে পারেনি বৃষ্টিতে, ডেইজিগুলো সেভাবেই পড়ে রয়েছে। পিটুনিয়াগুলো তার সাথে, পিটুনিয়াগুলো টানতে পারেনি। এত গাছ সরিয়ে ফেলা খুব মুশকিল। জায়গা ছিল যদিও, খুব সুন্দর গ্রোথ হচ্ছিল গাছগুলো, ফুল ফোটা শুরু হচ্ছিল। এই ভ্যারাইটিটা আলাদা। এটা দেখুন, এটার কিন্তু ডালপালা অনেক। পিটুনিয়ার এই ভ্যারাইটিটা আলাদা, কি সুন্দর ফুল ফুটে রয়েছে, কিন্তু বৃষ্টি সব শেষ করে দিতে পারে। এখন কাজ হচ্ছে, আকাশ পরিষ্কার হলেই আমাকে ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে হবে, যেগুলো গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করা দরকার। বিশেষ করে সব গাছই 2-1টি গাছ বাদে, যেমন মাছি গাঁদা এবং ডেইজিগুলোতে বাদে সব গাছেই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তো যাই হোক, বাগানটি আরও কিছুদিন তার জৌলুস দেখাতো, কিন্তু এই বৃষ্টিতে অনেকটাই ক্ষতি হবে। শীতকালীন বাগানিরা বৃষ্টি চায় না, বর্ষাকালের বিষয়টা আলাদা। দেখুন বন্ধু, বাগানটি অপরূপ আকার নিয়েছিল, কিন্তু বৃষ্টিতে অনেকটাই ক্ষতি সাধিত হয়েছে আমার বাগানের। শুধু আমার নয়, প্রত্যেকটা বাগানের।